তুমি আবার ভাঁজে মেরে এটা নয় ওটা নয়, এই মানে হবে ওই মানে হবে, কত ভাঁজ কিসের তোমার? কি বোঝে না, বুঝতে কি পারছে না? পেটে তো কিছু আছে আছে, কিন্তু আকার অহংকার। বাপরে বাপ, তুই দু চার কথা পড়েছিস, আমি বড় মুহাদ্দিস বড় মুফাসসির, তুই দু চার কথা পড়ে তুই যেটা বলেছিস তোকে আমি হারাবোই, তাতে নবীকে যত নিচে নামাতে পারি নামিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমার কথার উপর আমি আঁকড়ে থাকবো। তুমি নবীর সাথে গুস্তাখি করছো, নবী পড়ালেখা জানে না, হ্যান জানে না, ত্যান জানে না বলছো না, বলেই বলছো আমার নবী সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে, সব জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছে, লিখতো জানতেন, পড়তো জানতেন, আবার বলছো কি বলো নিজেই ঠিক নেই, ব্যালেন্স নেই, আবার বলছো অক্ষরের জ্ঞান জানা ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না, আবার বলছো সর্বজ্ঞানী। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সমস্ত জ্ঞানের অধিকারী ছিলেন আমার রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর কিছু বুঝতে চাইবেন? আমার পৃথিবীর জমিনে আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাই মাথায় রাখেন। কে কি বলছে ওই জুব্বা কুব্বা বড় পীর সাহেব হুজুর সাহেব দেখবেন, আকীদা দুরস্ত রাখুন। হুজুরের তাবেদারি করতে যে ঈমান না চলে যায়, কথা বুঝতে পেরেছে? মানা সাহেবের তাবেদারি করতে যেন ঈমান না চলে যায়, নিজে একটু বুদ্ধি বিবেচনা রাখবেন, কথা বুঝতে পেরেছেন? নবী ব্যাপারে, উম্মির ব্যাপারে অনেক আলোচনা আছে। এক কথায় বুঝে নেন, আল্লাহর জমিনে আল্লাহ যতদিন জানাননি, জানতেন না, যখন জানিয়েছে সব জানেন। আল্লাহর জমিনে আমার আল্লাহ যা জানিয়েছে সব আমার নবী জানেন, বলুন সুবহানাল্লাহ। টুকু টুকু বলা যাবে না, এতটুকু এতটুকু না, আল্লাহ জানেন কত জানিয়েছে, নবী জানেন কত জানিয়েছে। কেন এই আলোচনা কেন হবে বলুন তো ভাই? যেই করুক না কেন, দাদা হুজুর কেবলা ওসিয়াতনামায় লিখে দিয়েছেন, জানেন না? পীরের ছেলে পীর হবে এরকম কোনো কথা নেই। বড় আলেম দেখে লাভ নেই, আকীদা দুরস্ত আছে কিনা, নিসবত ঠিক আছে কিনা। আলেম তুমি রাখো তোমার আলেম, আপনি দেখবেন যে বক্তব্য করছে তার কলিজার মধ্যে নবী, নবীর প্রতি আদব, আল্লাহর প্রতি আদব, সম্মান, মহব্বত আছে কিনা, আমল আছে কিনা, তা দেখবেন তার চালচলনটা নবী আনা সুন্নাত আনা কিনা। কথা বুঝতে পেরেছেন? পাঁচটা আঙুল সমান আছে, কথা বলে আছে? তাই সাবধান, আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। ও আমার ভাই জানেরা, নবীর শান দেখুন। সাহাবারা নবীর সাথে গুস্তাখি করতে পারেন কোনোদিন? এই তাসাউর আপনি করতে পারবেন, ইমাজিন করতে পারবেন? পারবেন। সাহাবারা নবীর কথা বুঝতে পারতেন না, বলতেন রয় না। কি বলতেন? রয় না। কি টেনে বলতেন রয় না। রয় না মানে রাখাল, রয় না মানে নির্বোধ, রয় না মানে পাগল। ইহুদিদের কাছে রয় না মানে নির্বোধ, পাগল, যে রাখাল। তো আর রয় না মানে হুজুর আমাদের দিকে দেখুন, দ্বিতীয়বার বলুন, একটু আমাদের দিকে দেখেন। তার সাহাবারা যে মানে নিয়ে নবীকে বলতেন, নবীর কথা যখন বুঝতে পারতেন না বলতেন রয় না। সাহাবাদের নিয়ত দুরস্ত ছিল, কিন্তু ইহুদিরা, কাফেররা ওই শব্দটা নিয়ে মজাক উড়াতো। নবীকে দেখে বলতো রয় না, রয় না, রয় না, মানে বলতে চাইতো নাউজুবিল্লাহ, রাখাল, রাখাল, নির্বোধ, পাগল। সাহাবাদের উদ্দেশ্য খারাপ না, দ্বিতীয়বার বলুন, একটু আপনি ইরশাদ করুন, দ্বিতীয়বার বলুন, আমাদের দিকে দেখুন, অনেক মানে আছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে, কোরআনের মধ্যে কোনো কিছু ভুল আছে? জোরে বলে, যদি বলি ভুল আছে, ঈমান থাকবে না যাবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব খুল্লাম খুল্লা কিতাব, তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে, শাকশুবা আছে? না কোই শক है, না कोई आयब है, ना कोई शक है, ना कोई गिला है, শাকশুবা নেই। তো আমার আল্লাহ, সাহাবাদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু অন্যদের উদ্দেশ্য খারাপ। যে আল্লাহ কোরআন পাক নির্ভেজাল আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, সেই আল্লাহ আবার বলছেন, ব্যান করছেন শব্দ, কোরআনের শব্দ আল্লাহ ব্যান করছেন। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ ব্যান করছেন।
কিভাবে করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলু উনজুরনা। এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা যখন নবীর কথা বুঝতে পারবে না, খবরদার খবরদার রায়না বলবে না, রায়না বলবে না। দ্বিতীয়বার বলুন, দেখুন, আবার বলুন। এই শব্দ ব্যবহার করবে না, করবে না, বরং তোমরা করবে হাবিব আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি করো। আরো জোরে, এটাও তাফসীর, কিন্তু স্টাম নেই মুফাসসির, তো মিডিয়া করে। তো ভাই আমার, নিয়াত ঠিক আছে সাহাবাদের, কিন্তু অন্যদের নিয়াত খারাপ আছে, সেই শব্দ ব্যান্ড হচ্ছে। তুমি নবীর সাথে গুস্তাখি করছো, নবী পড়ালেখা জানে না, হ্যান জানে না, ত্যান জানে না, বলছো না, বলেই বলছো আমার নবী সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে, সব জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছে, লিখতেও জানতেন, পড়তেও জানতেন। আবার বলছো কি বলো, নিজেই ঠিক নেই, ব্যালেন্স নেই। আবার বলছো অক্ষরের জ্ঞান জানা ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না। আবার বলছো সর্বজ্ঞানী। আল্লাযী আল্লামা বিল কলম, ওটা বুঝিয়ে দেবে। নবী কলমের দ্বারাই কি জ্ঞানটা দিয়েছিলেন? এঁকেছিলেন না, ছবি এঁকেছিলেন? আল্লাহ নবীকে দিয়ে ছবি আঁকিয়েছিলেন? ছবি আঁকা তো হারাম। তাহলে একটু কাফেররা, মুমিন না নয়, তারা নবীকে তাদের কোরআনী শব্দ সাহাবারা প্রয়োগ করছে, কিন্তু মনে হচ্ছে অন্যদের কাছে এটা খারাপ, সুযোগ পেয়ে যাচ্ছে বিয়াদবি করার, তাই ব্যান করে দিচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আবার ভাঁজে মেরে এটা নয় ওটা নয়, এই মানে হবে ওই মানে হবে, অত ভাঁজ কিসের তোমার? মনে রাখবেন, আল্লাহর সাথে বিয়াদবি হলে মওকা পাবে। বসিয়াটি আল্লামা হুজুর লিখেছে, আল্লাহর সাথে যদি বিয়াদবি করে আল্লাহ বান্দাকে মোহলাত দেবেন, রহমানুর রহিম, বান্দা ফিরে আয়, লৌটা যায়। নবীর সাথে বিয়াদবি হলে ভাঁজ মারা আর ডজ মারা বেরিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এলেমের বড়াই দেখানো বেরিয়ে যাবে। আর নিজে ভুল বললো সেটা এস্টাবলিশ করতে হবে। এটা কামেলে মোমেনের পরিচয় নয়। মোমেন যে হবে সে ভুল হলে মাফ চাই, এস্টাবলিশ করতে হবে কি খেয়াল। ও আমার ভাই জানেরা, বুঝতে পারছো না, বুঝতে দেবেন না যে আল্লাহ বলেছে। ওরা কি বোঝে না, বুঝতে কি পারছে না? পেটে তো কিছু আছে আছে, কিন্তু আকার অহংকার। বাপ রে বাপ, তুই দু চার কথা পড়েছিস, আমি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, তুই দু চার কথা পড়ে তুই যেটা বলেছিস তোকে আমি হারাবোই। তাতে নবীকে যত নিচে নামাতে পারি নামিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমার কথার উপর আমি আঁকড়ে থাকবো। নাউজুবিল্লাহ, মওকা দেবেন না। তুমি যে গস কুতুব, যে আলেমের বেটাই হও না কেন, যত বড় আল্লামা মুহাদ্দিস হও না কেন, মওকা আল্লাহ দেবেন। নবীর সাথে বিয়াদবি করো। কথা বুঝতে পেরেছে? সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জুবানটা তিনি যখন কানে কম শুনতেন, আর যারা কানে কম শোনে তারা দেখবেন একটু জোরে জোরে কথা বলে। যারা কানে কম শোনে তারা কি জোরে জোরে একটু কথা বলে, এটা স্বাভাবিক। তো সাবিত বিন কায়েস আমার নবীর দরবারে জোরে জোরে কথা বলে বলার পরে এহসাস হয়েছে যে আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে বিয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। নবীর কথার আওয়াজের চাইতে কথার আওয়াজ যদি বালান্দ হয়ে যায় কি হবে? আমল বরবাদ হয়ে যায়। তার জন্য নবীর দরবার থেকে ফিরে চলে গেছে, বিয়াদবি হয়ে গেছে, দরজা জানলা সব বন্ধ, নবীর দরবারে আসেন না। 3-4 দিন পার হয়ে যাচ্ছে। আমার নবী সাদ ইবনে মাযকে বললেন, সাদ ইবনে মায, এই সাদ ইবনে মায, যাও গিয়ে দেখো তো আমার সাবিত বিন কায়েস কেন আমার দরবারে আসছে না, দেখো। আহা, নবীর উম্মত, নবীর গোলাম নবীর দরবারে আসে না, নবীর চিন্তা হবে না? দেখো না কি ব্যাপার, আসে না কেন? সাদ ইবনে মায চলে গিয়েছেন, সাবিত বিন কায়েসের বাড়িতে গিয়ে দেখেন বাড়ির দরজা জানলা সব বন্ধ। বাইরে থেকে আওয়াজ দেন, সাবিত বিন কায়েস দরওয়াজা খানা খুলে দাও।
কোথাও কোনো সারা শব্দ নেই। ফিরে চলে গেছেন, হুজুর বাড়িতে গিয়েছিলাম, দরজা জানলা সব বন্ধ, কোনো সারা পাই নাই, ডেকেছি কোনো সারা দেয় নাই। নবী বলেন আমার কথা বলেছো? হায় হায়, কুরবান হয়ে যায়। গোলামের কাছে আকার কথা বলো, বলা আমি নবী ডেকেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআয গিয়ে বলছেন, ইয়া রাসূল, এই সাবিত বিন কায়েস দরজা খোলো, নবী তোমার খবর নিয়েছেন, দরজা খোলো। কি ব্যাপার, নবীর দরবারে কেন যাও না? নবীর কথা নবীর পড়ার শোনার সাথে সাথে সাবিত বিন কায়েস দরওয়াজা খানা খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। চোখের তলা গর্ত হয়ে গেছে, চোখের তলা গর্ত হয়ে গেছে, এত কেঁদেছেন, চোখ করেঞ্জার মতো লাল। তুমি নবীর দরবারে যাও না কেন? নবী তোমাকে তলব করেছে। সাবিত বিন কায়েস ঝরঝর করে কাঁদতে কাঁদতে সাদ ইবনে মুআযকে বলে, সাদ ইবনে মুআয, আমি আর নবীর দরবারে যাব না, যে কি হবে? আনা মিন আহলিন নার, আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আর নবীর দরবারে গিয়ে কি করব? আমি জাহান্নামী। তার মানে কেন আপনি জানেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা নবীর দরবারে ঝিড়াক মেরে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। তোমাদের কথার আওয়াজটা যদি নবীর কথার আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়, আমি আল্লাহ আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের ইবাদত বান্দেগিগুলি কেমন ভাবে বরবাদ করে দেব তোমরা বুঝতে পারবে না। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অবশ্যই ভাই আছেন, ভুল বলছি না? ঠিক, আমার এটা ভুল হবে। মজহুল পড়া তো পুরনো জমানার, তো মজহুল পড়া ওখানে একটু অসুবিধা হতে পারে। তো ভাই আমার, আমরা পড়েছি, আপনারা পড়েন কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি, আমাদের মা হুজুরা পড়েছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি। তার মানে ভুল নয়। একটা কি লেহনে খাফি, আর এটা কি আছে বলেন আপনাদের, মানে বরাবর তাজদের রয়েছে লেহনে জলি না খাফি। হ্যাঁ, জালি ভুল হবে না ইনশাআল্লাহ, খাফি ভুল হতে পারে, আল্লাহ মাফ করে। তো ভাই আমার, তাহলে আমি আর যাব না, আমার সব আমল বরবাদ হয়ে গেছে। নবীকে গিয়ে নবী দরবারে গিয়ে কি করবো? আমি তো জোরে জোরে নবীর দরবারে কথা বলেছি, আল্লাহ তো কোরআনে বলেছেন আমল বরবাদ হয়ে যাবে, আমার সব আমল বরবাদ হয়ে গেছে, আমি আর যাব না। আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। সাদ ইবনে মুআয নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাবিত বিন কায়েস আর আপনার দরবারে আসবেন না কেন? কেন কি ব্যাপার? জানার কথার আওয়াজটা আপনার কথার আওয়াজের চাইতে বেশি হয়ে গিয়েছে, বালান আওয়াজে কথা বলে ফেলেছেন। তাই তিনি বলছেন, আল্লাহ কোরআনে বলেছে নবীর সাথে বিয়াদবি হলে আমল বরবাদ হয়ে যাবে, তাই বিয়াদবি হয়ে গিয়েছে ভেবে কাঁদতে লেগেছে বাড়িতে, আর নবীর দরবারে আসবেন না বলেছেন। আর উনি বলেছেন আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাবিত বিন কায়েস আর আপনার দরবারে কখনো আসবে না। বিয়াদবি করে ফেলেছে। আরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ, তিনি যখন আমার রাসূল পাকের রওজা মুবারকে যেতেন, বাইজিদ বুস্তামি যখন আমার রাসূল পাকের রওজা মুবারকে যেতেন, শ্বাস বন্ধ করে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন, আমার রাসূল পাকের মাজারে গিয়ে জোরে নিঃশ্বাস নেওয়াটাও বিয়াদবি। আর তোমার কথার মধ্যে যদি শাকসুবা তৈরি হয়, যদি কিছু মানুষের মন্তরে এটা এসে যায় যে নবী সত্যি পড়তে লিখতে জানতেন না, যদি মূর্খ ছিলেন, যদি একটু মনের মধ্যে ঠিক ব্যাখ্যা যদি ঠিক মতো বুঝতে না পারে, তার ইমানের ক্ষতি হবে কি হবে না? তো কি দরকার এই আলোচনা করা? আপনি উম্মি বলেই বেরিয়ে যান না, যে উম্মির ব্যাখ্যা আবার করতে যাচ্ছেন কেন? বাংলা ভাষায় সবের অর্থ ঠিক মতো প্রকাশ করা যায় না, সব আরবি শব্দের অর্থ। আর যদি কেউ করে থাকে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, নবীরা ভুলের ঊর্ধ্বে। কি ভাই ঠিক না?
এটা আমার অনুমান নয়, নবীর ব্যাপার তো না বলে থাকতে পারে। তো ভাই আমার নবী শুনলেন, আমার নবী গিয়ে বলছে, যাও আমার সাবেদ বিন কায়েসকে বলে দাও। ও বাবা সাদ ইবনে মুআয, আমার সাবেদ বিন কায়েসকে গিয়ে বলে দাও অনুশোচনা হয়েছে। ভুল করলে অনুশোচনার প্রয়োজন আছে না নেই? আছে। ইলমের গরম দেখালে হবে না। ভুল যদি হয় মাপ চাও, আল্লাহ দরজা বালান্দ করবেন, ঈমান আমল বাঁচবে। তার উপরে থেকে কথাকে এস্টাবলিশ করার চেষ্টা করো না। ও আমার ভাই জানেরা, যাও গিয়ে আমার নবী বলেন সাবেদ বিন কায়েসকে গিয়ে জানিয়ে দাও ওনার অনুশোচনা হয়েছে, ভুল বুঝতে পেরেছে, তাই গিয়ে জানিয়ে দাও। সে নিজেকে বলছে আনা মিন হালিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। যাও তাকে বলে দাও বাল হুয়া আহলিল জান্নাহ, বাল হুয়া আহলিল জান্নাহ, বড় সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহান।